নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের অংশগ্রহণ নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুযায়ী কোনো স্কুল কর্তৃপক্ষ নারী বা মেয়েদের নির্ধারিত প্রতিযোগিতায় পুরুষ বা ছেলেদের অংশ নেওয়ার সুযোগ দিলে তাদের বিরুদ্ধে টাইটেল 9 ভঙ্গের অভিযোগে তদন্ত করা হবে। এতে দোষী প্রমাণিত হলে বিধান অনুযায়ী স্কুলের ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেয়া হবে। নারীদের জন্য নির্ধারিত ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব স্কুল এই নির্বাহী আদেশ অমান্য করে নারীদের প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডারদের অংশ নেয়ার অনুমতি দেবে তাদের ফেডারেল তহবিল বন্ধ করে দেয়ার কথাও রয়েছে এই আদেশে। এই নির্বাহী আদেশে দেশের স্কুলগুলোকে টাইটেল 9 সম্পর্কে জানাতে বলা হয়েছে। দাবি করা হয়েছে, নারীদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের সুযোগ দিলে তাদের বিরুদ্ধে টাইটেল 9 ভঙ্গের তদন্ত করা হবে। টাইটেল 9 অনুযায়ী দেশের স্কুলগুলোতে লিঙ্গ বৈষম্য নিষিদ্ধ এবং কোন স্কুল লিঙ্গ বৈষম্যে জড়িত থাকলে তারা আর ফেডারেল তহবিলের জন্য বিবেচিত হয় না। বিলটি সইয়ের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এখন থেকে পুরুষ ক্রীড়াবিদরা নারীদের আঘাত বা আহত করতে পারবে না। নারীদের খেলা এখন শুধু নারীদেরই থাকবে। তিনি দাবি করেন, নারীদের 11,000-এর বেশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরুষেরা 3,500-এর বেশি পদক চুরি করেছে। 2023 সালে ভারোত্তোলনে একটি প্রতিযোগিতায় এক পুরুষ তার নিকটতম নারী প্রতিদ্বন্দ্বীকে 440 পাউন্ডের ব্যবধানে হারায় বলেও অভিযোগ করেন ট্রাম্প। তবে এই নির্বাহী আদেশের পর এমন কোনো ঘটনা আর ঘটবে না বলে আশা করেন ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসন নারীদের ক্রীড়া প্রতিযোগিতাকে পুরুষ চোরদের কাছ থেকে পুরোপুরি সুরক্ষা দিতে সম্ভাব্য সবকিছু করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।